নজরে 26, টার্গেট 29। বনগাঁর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, 2029 বড়ই ভয়ঙ্কর। বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? বছর গড়ালেই 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ নিয়ে এখন থেকেই হাওয়া গরম। এসআইআর নিয়ে প্রতিদিনই চলছে নেতাদের কথার লড়াই। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী। বুঝিয়ে দেন 26-এর ভোটে নজর তো আছেই, এখন থেকেই টার্গেটে আছে 2029-এর লোকসভা ভোট। বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না, আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে। আর বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। যতই টাকা খরচ করো, লোকের টাকা নেবে কিন্তু ভোট দেবে না। সারা দেশটাকেই তো দখল করেছো, বাংলাটাকেও দখল করতে চাও। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে। সতর্ক করছি বিজেপি পার্টিকে, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না। কখনো নিশানায় বিজেপি, কখনো নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন। প্ল্যান্ড ওয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ, মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ, যারা এনুমারেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে, তাদের সময় দিয়ে যদি করতেন, আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম। 2002 থেকে তারপরে ড্রাফট লিস্টটা, ফাইনাল লিস্টটা বেরোলো 2004-এ। কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান? আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ক্ষমতা নেই। মনে রাখবেন, জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে, এসব হবে না। জয় বাংলা। নিউজ 18 বাংলা। জয় মমতা মানুষ। মর্গে মৃতের চোখ চুরির অভিযোগে বিক্ষোভ। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। বারাসাত মেডিকেলের মর্গে চোখ চুরির অভিযোগ, যশোর রোডে মৃতের পরিজনের বিক্ষোভ। বনগাঁ থেকে ফেরার পথে বিক্ষোভ দেখে দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারা বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে।
অবশ্যই ব্যবসা চলছে। সঠিক তদন্ত ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য, চাকরির প্রতিশ্রুতি মমতার। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। তার বাড়ি থেকে কেউ আছে কাজ করার মতো? মা তো আছে, মায়ের কত বছর বয়স? 50 হবে, 50 হয়নি, 48। বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও, আর বায়োডাটাটাও মা নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। আমি 2 দিন টাইম নিচ্ছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন বারাসাত মেডিকেলের। আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি। তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে।